নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধেবেলা চায়ের সাথে আমরা সবাই কিন্তু কিছু না কিছু খেতে ভীষণ পছন্দ করি। তবে সেই জিনিসটা যদি বাড়িতেই তৈরি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিড়া। এই চিড়াটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়াতে অনেক ময়লা থাকে, আর এই ময়লাটাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বের করে নিতে হবে। 2 থেকে 3 বার চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে চিড়াটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব খুব ভালোভাবে ভিজে যাওয়ার জন্য। অন্যদিকে অপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। এই সুজিতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দই। দইটা দিয়ে ওই কাপটা ধুয়েই আমি একদমই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, তার জন্য অল্প পরিমাণে জল দিতে হবে। খুব ভালো করে দইয়ের সাথে সুজিটাকে একটু মিক্স করে নিচ্ছি। সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি সুজিটা একটু ফুলে ওঠার জন্য। এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং, 1/2 চামচ গোটা জিরা, দিয়ে দিলাম 1/2 চামচ রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা, আর এক চা চামচ মতো দিয়ে দিলাম আমি এখানে আদা গ্রেট করে নিয়েছিলাম। এই সমস্ত কিছুকে এই সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প পরিমাণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে গ্রেট করে নিয়েছিলাম। আলুটাকে এখানে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলুটাকেও কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু কাঁচা যে ভাবটা থাকে আলুর মধ্যে সেটা যেন চলে যায়, ততক্ষণই আলুটাকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটার সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিয়েছি। আলুটা যখন একটু সফট হয়ে যাবে এখানে দিয়ে দিতে হবে একটা কোচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটাকে অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র আলুর সাথে একটু মিশিয়ে নিতে হবে। আলুর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবারও। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখে নিচ্ছি চিড়াটা ফুলেছে কিনা। তো দেখুন বন্ধুরা, চিড়াটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, সমস্ত জল অ্যাবসর্ব করে নিয়েছে। চিড়াটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম। এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে যদি প্রয়োজন জলের হয় তবেই কিন্তু জল ব্যবহার করবেন, না হলে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবারে বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে হাতের সাহায্যে এই সমস্ত কিছুকে একটু মেখে নিতে হবে চটকে চটকে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদমই আঠালো একটা ডো রেডি করে নিতে হবে। এখানে জলের একদমই প্রয়োজন নেই, তার জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। খুব ভালো করে মেখে নিয়েছি, আঠালো করে একটা ডো রেডি করে নিলাম। আর যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা ওখানে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম। এবারে আমি এগুলোকে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন। আমি গোল গোল করে টিকির আকারে করে নিচ্ছি। হাতের সাহায্যে কিছুটা নিয়ে নিলাম, একটু বড় করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে। এভাবেই সবগুলোকে তৈরি করে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি। এই তেলে এক এক করে সমস্ত রেসিপিটা ছেড়ে দিলাম। উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। যেহেতু এখানে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। আর সমস্ত কিছু ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় তার জন্য একটু সময় নিতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিলাম। এগুলো নামিয়ে নিচ্ছি, আর বাকি আরও এগুলো
ঠিক করে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে ভেজে নেব সমস্ত রেসিপিগুলো। আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজেই বাড়িতে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।